দীর্ঘদিন সন্তান যদি কারো না হয়, সেক্ষেত্রে আসলে সেই সমস্যাটা কি ইনফার্টিলিটি, বা আপনারা আসলে মেডিকেলের ভাষায় সেটাকে কি ইনফার্টিলিটি বলে থাকেন? হ্যাঁ, সেটাকে আমরা ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি হিসেবে ট্রিট করি। সেটা যেমন যার কখনোই কোনো সন্তান ধারণ করেনি যিনি, সেই ক্ষেত্রে আমরা প্রাইমারি সাবফার্টিলিটি বা প্রাইমারি ইনফার্টিলিটি বলি। আর যার হয়তো একজন সন্তান হয়েছে বা কোনো অ্যাবর্শন হয়েছে, তারপরে সে আর গর্ভ আ ধারণ করতে পারছে না। সেই দম্পতিকে তখন আমরা বলি তারা সাফার করছে সেকেন্ডারি ইনফার্টিলিটিতে। আচ্ছা। তো তখন তাদের আসলে কি ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন যাদের দীর্ঘদিন সন্তান হচ্ছে না? আচ্ছা, ইনফার্টিলিটির যে সমস্যাটা, সেটা কিন্তু আসলে একটা কাপল সমস্যা, দম্পতির সমস্যা। নট অনলি উইমেন। যেমন ইনফার্টিলিটির 30-40% কজ যেমন ফিমেলের কারণে হচ্ছে, 30-40% কজই মেল ইনফার্টিলিটির কারণে হচ্ছে। আবার দেখা গেছে 10-20% ক্ষেত্রে কোনো কজ আইডেন্টিফাই করা যায় নাই। যেটাকে আমরা বলছি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। তো এইসব দম্পতিদের ক্ষেত্রে আম ১ম এ আসি আমি কাদেরকে বলব যে আসলে ইনফার্টিলিটি সমস্যাটা। যেমন আনপ্রোটেক্টেড, তারা হাসব্যান্ড ওয়াইফ একসাথে বসবাস করছে এবং আনপ্রোটেক্টেড তাদের মেলামেশা হচ্ছে। তারপরেও যদি ১ বছরের মধ্যে তারা সন্তান ধারণ করতে না পারে, তখন আমরা বলি যে এটা ইনফার্টিলিটি সমস্যা। আর সেই ক্ষেত্রে মহিলার বয়স যদি দেখা যায়, ফিমেল পার্টনারের বয়স যদি 35 এর উপর হয়, তখন ক্ষেত্রে ওই ডিউরেশনটা আমরা কমিয়ে ৬ মাসে নিয়ে এসেছি। ৬ মাসের চেষ্টা করার পরও যদি তারা বাচ্চা কনসিভ করতে পারছে না, সেই ক্ষেত্রে তখন আমরা প্রবলেমটা হচ্ছে আমরা ইনফার্টিলিটি হিসেবে ট্রিট করি। তো এই প্রবলেম নিয়ে আসলে আমাদের আসলে হাসব্যান্ড ওয়াইফ ২ জনেরই পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে যে কারণটা আসলে কার সমস্যার কারণে বাচ্চা কনসিভ হচ্ছে না। তখন ফিমেলের ক্ষেত্রে যেমন আমাদের কিছু ইভ্যালুয়েশন করতে হবে, আমাদের কিছু হরমোনাল টেস্ট করতে হবে, কিছু আল্ট্রাসনোগ্রাম করে জরায়ুতে বা ওভারিতে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে। আবার তার যে টিউব থাকে, সেই টিউবে কোনো ব্লক আছে কিনা সেটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। ঠিক তেমনি মেল পার্টনারের ক্ষেত্রেও আমাদের সিমেন অ্যানালাইসিস, তার যে বীর্যটা, সেখানে স্পার্ম কাউন্টটা কেমন আছে, স্পার্মগুলা অ্যাক্টিভ কিনা, মটাইল কিনা, সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ঠিক একইভাবে তার বিভিন্ন আদার কোমরবিড কন্ডিশন আছে কিনা, যেমন ডায়াবেটিস আছে কিনা, হেপাটাইটিস আছে কিনা, এগুলো আমরা ইভালুয়েট করি। করে তারপরে আমরা হয়তো একটা সমাধানে আসি। অথচ একটা সময় মনে করা হতো যে ইনফার্টিলিটি শুধুমাত্র মহিলাদের কারণে হয়। হ্যাঁ, সেটাই। মানে এই জিনিসটা এখনো, এখনো আসলে সাধারণের মধ্যে এই ধারণাটা খুব বেশি এবং অনেক সময় দেখা যায় যে আ মেল পার্টনার তার টেস্টগুলা বা তার পরীক্ষাগুলা সে করতে চায় না। তো এটা আসলে সবার আগে সবকিছু, সব ট্রিটমেন্টের আগেই হচ্ছে প্রপার কাউন্সেলিং। কাউন্সেলিং ইস দ্য ইন্টেগ্রাল পার্ট। হ্যাঁ? সবার আগে আমাদেরকে বোঝাতে হবে যে আসলে প্রবলেমটা কি? কেন হয়েছে? কার জন্য হয়েছে? এবং কারো জন্যও নাও হতে পারে। এমন কিছু কারণ থাকে যেটা আসলে এখন পর্যন্ত আমরা হয়তো বুঝতে পারিনি। সবকিছু নরমাল। তারপরে কাপল কনসিভ করতে পারছে না। তো আসলে আ এইজন্যই ২ জনকে আ নিয়ে একসাথে একসাথে বসে কাপল কাউন্সেলিং এর কাপল মাধ্যমে আপনারা কাউন্সেলিংটা খুব বুঝিয়ে থাকেন। ইম্পোর্টেন্ট এই ক্ষেত্রে। আচ্ছা।